গত বৃহস্পতিবারে আব্বুর বাসায় গিয়েছিলাম বেড়াতে। ছোটো ভাইয়া ছাদে মুরগি পালে, তাই বলছিল যে আপু একটা মুরগি নিয়ে যেও যাওয়ার সময়। তা দেখতেই পারছেন অনেকগুলো মুরগি। তো উপরে যে সবচেয়ে সাদা মুরগিটা সেটাই আমাকে দিয়েছিল। তা এমন আরেকটা সাদা মুরগি ছিল, সেটা আগের দিন ও জবাই করে রান্না করছিল, আর এই মুরগিটা আমাকে দিয়েছে। তা ওইটার মধ্যে সবচেয়ে বড় মুরগিই ছিল আমাকে যেটা দিয়েছে। তো ভাবছি শুক্রবারে রান্না করব, একবারে আব্বুর বাসায় থেকেই কেটে পরিষ্কার করে নিয়ে আসব, তাহলে রান্নার সময় একটু ঝামেলাটা কম হবে। তো আমি মুরগিটা কুটে নিচ্ছিলাম, আর ছোটো ভাইয়ের বউ এখানে আমার মুরগির চামড়াটা পরিষ্কার করে দিছিল। আর মুরগির চামড়াটা খেতে কিন্তু খুব ভালোই লাগে, আর যেহেতু অনেক বড় মুরগি, খেতে তো একটু মজা লাগবেই, যার কারণে চামড়াটা ফেলানো হয় নাই। তো মুরগিটা কুটতে কুটতে কিন্তু আমার হাতে একটু বেশ লেগেও গিয়েছিল, কারণ মুরগিটা বেশ বড় ছিল আর হাড়গুলো বেশ শক্ত হয়ে গিয়েছিল। ছোটো ভাই যখন মুরগি কাটছিল তখন আমাকে বলছিল যে আপু মুরগিটা কিন্তু অনেক শক্ত, সাবধানে কুটো। তো এইভাবে বটিতে কাটতে গিয়ে আমি আর বটিতে কাটতে পারতেছিলাম না। তো দেখেন রানগুলো বেশ মাশাল্লাহ কত বড় বড় হয়েছে। মুরগিটাও কিন্তু বেশ বড়ই ছিল। তো অবশেষে আর কুটতে না পারায় মা আমাকে একটা ছুরি আর পোতা নিয়ে এসে দিল যে এটা দিয়ে কাটো। তো শেষ পর্যন্ত এটা দিয়েই আমার কাটতে হয়েছে। মাংসগুলো কিন্তু একদম সলিড হয়েছিল দেখে, মানে আমি মাকে বলতেছিলাম যে মা দেখো মাংসগুলো কিন্তু একদম খাসির মাংসর মতো হয়েছে। তা আসলে খেতেও কিন্তু অনেক মজাই হয়েছিল, খাসির মাংসর মতোই লাগছিল। আর এখানে ছোটো ভাইয়ের বউ আমাকে চামড়াগুলো পরিষ্কার করে দিয়ে অনেক হেল্পই করছে। তো এই যে মাংসগুলো কোটার পরে বেশ খানিকই মাংস কিন্তু হয়েছে, প্রায় 2 কেজির বেশিই হয়েছে মাংস। তো সেদিন আমি থেকে বিকালবেলায় বাসায় চলে আসছিলাম, মুরগিটা ফ্রিজেই ছিল, পরিষ্কার করে রাখছিলাম। তো শুক্রবার দিন সকালে উঠেই আমি আগে নাস্তা তৈরি করে খাওয়া দাওয়া করে সেরে ঘরের সব কাজকাম পরিষ্কার করে সেরে নিয়ে তারপর আমি রান্না চাপাই দিছিলাম। তো সেদিনই একটা সবজি করছিলাম আর মুরগির মাংসটাই রান্না করছিলাম, আর তেমন কিছু করা হয়নি। এখানে আর কি দেখাবো, মশলা কষানোটা, মশলা যত মশলা আছে আদা রসুন পেঁয়াজ গরম মশলা, গোটা গরম মশলা, জিরা ধনিয়া সব আমি কষায় মাংসটা সুন্দর করে কষায় নিচ্ছিলাম। তো একটু হালকা একটু গরম পানি দিয়েই কিন্তু আমি মাংসটা কষাবো। আমি আগে রাইস কুকারে গরম পানি করে তুলে রাখছিলাম, আর মাংসটা কিন্তু কষাতে আমার বেশ সময় লাগছিল, কারণ অনেক বড় মুরগি আর হাড়ও অনেক শক্ত হয়ে গিয়েছিল, যার কারণে আমার মুরগিটা কষাইতে অনেক সময় লাগছিল। তো সুন্দর করে কষায় যখন দেখলাম একটু সিদ্ধ হয়ে গেছে, তখন আমি গরম পানিটাই আবার ঝোলে ব্যবহার করছি। তো মুরগির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল রান্না করার পরে। তো মুরগি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজাই হয়েছিল। তো রান্না করা শেষে আমি একটু মাংসের মশলা করে রাখি আলাদা, এটা বাসায় করি আমি, অন্য একদিন আপনাদের সাথে মশলাটা শেয়ার করব। তো এই যে আমার মাংসটা রান্না করা হয়ে গেছে, আমি একটা বলে ঢেলে রাখছিলাম, আর মুরগি মাংস একটু বেশি ঝোল রাখছিলাম আমি, ঝোল ঝোল খাবে বলে মেয়ে। তো রান্নার পরে যে মেয়েকে খেতে দিয়ে দিছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।